আসামি আমাদেরকে বলে তোর বাবাকে মেরে ফেলছি, 2 লাখ টাকা খরচ করছি, 1.5 বছর জেল খেটছি, হাইকোর্ট থেকে জামিনে চলে আসছি। এদেশে কি বিচার আসেনি? তোদেরকে মেরে ফেললো আর কি হবে। 2023 সালে অক্টোবর মাসের 20 তারিখে 3 জন সন্ত্রাসী ক্ষুদ্র একটা বিষয় নিয়ে বাজারের উপর আমার বাবাকে অতর্কিতভাবে হামলা করে। আমার বাবাকে হামলা করার পরে আমি শোনার পরে ঘটনাস্থলে আমিও যাই আমার বাবাকে যখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য আমার বাবাকে আমি সহকারে আমার বড় ভাই জড়িয়ে ধরছি। তখন ওই সন্ত্রাসীরা আমাকে আমার ভাইকেও আমাদেরকেও এলোপাতারি মারধর করে দেশীয় অস্ত্রশস্ত্র এবং হুন্ডার সকেট চাপা দিয়ে। তো ওই আঘাতে আমার মাথার হাড়টা ভেঙে গেছে। আমার মাথার এখান দিয়ে হাড়টা এখনও প্রায় 1/2 ইঞ্চি ডাউন। ভেঙে যাওয়ার পরে আমাকে আর আমার বাবাকে আমার বড় ভাইকে স্থানীয় লোকজন আমাদেরকে হাসপাতালে নিয়ে আসে। ওই চিকিৎসাধীন অবস্থায় আমার বাবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। আমার বাবা মারা যাওয়ার পরেই ঘটনাস্থল থেকে 1 নম্বর আসামি রুবেলকে পুলিশে অ্যারেস্ট করে। তারপরে আমার বাবা মারা যাওয়ার পরে আমি আমার বাবার জানাজাতেও আসতে পারি নাই। তখনও আমার চেঞ্জ ছিল না, আমি আইসিইউতে ছিলাম। এরপর আমি সুস্থ হওয়ার পরে শুনছি আমার বাবা মারা যাওয়ার পর আমার ভাই বাদী হয়ে মামলা করছে। মামলা করার পরে মাত্র 1.5 বছর জেল কাটার পরে আসামি জেল থেকে চলে আসছে। 1 নম্বর আসামি জেল থেকে আসার পরে এখন আমাকে আর আমার মাকে আবার হত্যা করার জন্য প্রাণে হুমকি দিচ্ছে। আসামি আমাদেরকে বলে তোর বাবাকে মেরে ফেলছি, 2 লাখ টাকা খরচ করছি, 1.5 বছর জেল খেটছি, হাইকোর্ট থেকে জামিনে চলে আসছি। এদেশে কি বিচার আসেনি? তোদেরকে মেরে ফেললো আর কি হবে। এখন আমি আমার দেশবাসী এবং দেশ যারা পরিচালনা করেন ওনার কাছে আমার প্রশ্ন, আমাদের দেশের ব্যবস্থা আইনি ব্যবস্থা বিচার ব্যবস্থা যদি এতটাই দুর্বল হয়, এতটাই খারাপ হয়, তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? আমার বাবাকে হত্যা করা আসামি এখন আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমি এরপরে ওই আমার বাড়ির পাশের এক মুরব্বী আমাকে পরামর্শ দেয় তুমি হাতিয়া থানা যে আবার জিটি করো। তখন আমি হাতিয়া থানার ওসির সাথে কথা বলি, হাতিয়া থানা যে আমি জিটি করার পরে হাতিয়া থানা থেকে এসআই লিয়াকত স্যার তদন্ততে আসেন। আসার পরে উনি ওই তদন্ততে আসার পরে স্থানীয় লোকজন ওনার সামনে সাক্ষী দেয় যে সুজনের বাপকে যে হত্যাকারী হত্যা করছে ওই রুবেল এখন বাড়িতে আছে, ওই রুবেলে তাকে হত্যা করার হুমকি দিচ্ছে। কিন্তু এরপরও আমার ব্যাড লাগ, আমি আইনিভাবে এখনও ভালো কোনো পদক্ষেপ আইনি লোকদের থেকে পাইনি, কোনো সহযোগিতা পাইনি। অবশেষে আমি বাধ্য হয়েছি জাতীয় প্রেস ক্লাবের সামনে আসতে। আমি আপনাদের কাছে অনুরোধ করছি